এই শাকটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা। আপনারা যদি নিয়মিত শাকটা খেতে পারেন স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকেও চলে আসলাম আমাদের কৃষি জমিতে। আর এই যে দেখে মনে হচ্ছে যেন এগুলো ঘাস-টাস ভিডিও করছি। আসলে এখান থেকে কিন্তু আজকের রেসিপির জন্য আমি শাক তুলবো। আর কি শাক তুলবো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে দেখেন গাছের যে ছোট, ছোট শাকগুলো দেখা যাচ্ছে। একটু গাছ থেকে দেখলে কিন্তু খেয়াল করতে পারবেন। সেই ছোট, ছোট গাছের শাকগুলো কিন্তু আজকে তুলবো। আর এই যে দেখেন শাকগুলো একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই। এই শাকগুলো কিন্তু আমাদের এদিকে গিমাই শাক বলে। তো আপনাদের অঞ্চলে এই শাকটাকে কি শাক বলে অবশ্যই কিন্তু জানাবেন। কারণ একেক অঞ্চলে কিন্তু একেক রকমের নাম হয়। ঠিক তাই না বন্ধুরা? যাই হোক, তো আজকে এখান থেকে আমি আর আমার মেজো ননদের শাক তুলে নিবো। অনেকগুলো শাক তুলেছি। আর আমি আগেও বলেছি যেহেতু শ্বশুরবাড়িতে আসছি একা, একা কিন্তু কৃষি খেতে আসি না। সাথে কাউকে না কাউকে নিয়ে আসি। যাই হোক বন্ধুরা, তো এখান থেকে অনেকগুলো শাকই তুলে নিয়েছি। আর এই যে দেখেন শাকগুলো আমি বেছে নিব। তো আপনাদেরকে শাকটা একটু ক্লিয়ার ভাবে দেখাই কতটা সুন্দর। তো এই শাকটা কিন্তু আরেকটা আছে একদম সবুজের মধ্যে। আর এটা একটু কিন্তু খয়েরি, খয়েরি টাইপের। কিন্তু এই শাকটা কিন্তু খেতে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক উপকারিতা। যাদের ডায়াবেটিস আছে, পেটের সমস্যা আছে, বাত ব্যথা আছে, অনেক কিছুর উপকারিতা কিন্তু এই শাকটা। তো এই শাকটা আ আমি তুলে নিয়ে আসছি। তো এই শাকটাই আজকে রান্না করব। তো কিভাবে রান্না করব সেটাই কিন্তু আজকে শেয়ার করব। যাই হোক, তারপরে এই যে দেখেন শাকটাকে আমি বেছে নিব। আর শাকের যে মাথা মানে আগাগুলো একদম কচি, কচি সেগুলোই নিব। আর নিচের যে শক্ত ডাঁটাগুলো সেগুলো কিন্তু ফেলে দিব। যাই হোক, তো শাকগুলো এই যে দেখেন একদম বেছে অফ ক্যামেরায় কিন্তু ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা। তারপরে চলে আসলাম পাকঘরে। এসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি, ২-৩ টা শুকনা মরিচ দিয়েছি, একটা রসুনের কুচি দিয়েছি, ২-৩ টা পেঁয়াজ দিয়েছি। তারপরে বন্ধুরা পেঁয়াজ রসুনগুলাকে আমি একটু লাল, লাল করে ভাজা করে নিব। আর এদিকে দেখেন আমার কিন্তু পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিব বন্ধুরা আলু। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আমি আলুটা দেখাই নাই। আলুটা কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো আলুটা দিয়েছি। তার মধ্যে আমি হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। আর তারপরে বন্ধুরা এই যে গিমাই শাক আমি ধুয়ে রেখেছিলাম সেই গিমাই শাকটা দিয়েছি। তো ভাজির মধ্যে কিন্তু এখানে তেমন কোনো মসলাই লাগবে না। শুধু অল্প মসলা দিয়েই কিন্তু ভাজিটা করতে হয়। আর এই ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো বন্ধুরা এই যে একটু ঢেকে দিয়েছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো আলুটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু চুলার আগুনটা একদমই কমাই না। একদম ধাপা জালে মানে বাড়িয়েই করে নিচ্ছি। আর এদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমার গিমাই শাকের ভাজিটা হয়ে গিয়েছে। আর আলু দিয়ে একদম মচমচা করে ভাজি করেছি দেখতেই পারছেন। তো আরেকটা কথা আপনাদেরকে বলি, এই শাকটা কিন্তু স্বাভাবিক শাকের মতো না। এই শাকটা কিন্তু খেতে একটু তিতা, তিতা লাগে। তো গরম ভাতের সাথে কিন্তু এই শাকটা খেতে অনেক ভালো লাগে। তো যারা, যারা এই শাকটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন এবং যারা, যারা এই শাকটা চিনেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, এদিকে আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে বন্ধুরা। আর এই যে একটি প্লেটে ঢেলে নিলাম। সরি প্লেটে না বাটিতে ঢেলে নিলাম। কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, তো এই যে ডেকোরেশনের জন্য উপরে একটা গিমাই শাকের ডাল দিয়ে দিলাম বন্ধুরা। তো কেমন হয়েছে আমার ভাজিটা অবশ্যই জানাবেন।